अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সাত দিনের মধ্যে তোমার ভাই আমার বোনকে বিয়েও করবে আর বিয়ের পর আমাদের বাড়িতে এসে থাকবেও। তোমার ভাইকে যদি আমি ঘর জামাই না বানাই না, তাহলে আমার নামও শুভ জয়সওয়াল নয়। আর আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার ইয়োগ শিন্ডে। আমার রেজিগনেশন লেটার। আমি আপনার জন্য আর এক সেকেন্ডও কাজ করতে চাই না। চ্যালেঞ্জ যত কঠিন হয় সেটাকে জেতার আনন্দ ততই বেশি হয়। আর তোমাকে হারাতে আমি দারুণ আনন্দ পাবো সায়নী শিন্ডে। দাদু, দাদু, কি হলো? কি হলো? দাদু, দাদু কি হয়েছে? বাবা, 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 চোখ খোলো, কি হয়েছে? চোখ খোলো তুমি। ইয়োগ, তাড়াতাড়ি জল নিয়ে আয়। দাদু, ইয়োগ, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোলো, চল। ডক্টর, ডক্টর, নার্স, ডক্টর। দাদু, দাদু চোখ খুলে, দাদু, দাদু, ডক্টর, 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 কি হয়েছে? দেখুন, ডক্টর, কি হয়েছে? ডক্টর কিছু হবে না তো? সাবধানে প্লিজ, আপনারা এখানে দাঁড়ান। চলুন, নিয়ে চলুন। কোন অপয়ার সময় যে শুভর কোম্পানিতে আমাদের ছেলেটা চাকরি করতে গেল। আমি তো ভেবেছিলাম বাচ্চাদের উন্নতি হয় যদি, তাহলে পরিবারেরও ভালো হবে। এসব কেন হলো? হে ভগবান, এই দুঃসময় কেন দেখাচ্ছ? আমি খুব ছোটবেলাতে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছি। আমি এখন আর ওনাকে হারাতে পারবো না। প্লিজ আমার প্রিয় মানুষটাকে সুস্থ করে দাও। ডক্টর, দাদু কেমন আছে? উনি ঠিক আছেন তো? দেখুন, ইন্টারনাল ইনজুরি খুব সিরিয়াস। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অপারেশন করতে হবে। অপারেশন? কত খরচ হবে ডাক্তারবাবু? 50,000। 50,000? 50,000? তাড়াতাড়ি ব্যবস্থা করুন, সময় খুবই কম। এক্সকিউজ মি,
এত কম সময়ে এত টাকা জোগাড় কি করে করব আমরা? টাকা নিয়ে সমস্যা কি আজ পর্যন্ত হয়েছে যে আজ হবে? 50-60 হাজার টাকার জন্য আমাকে বিরক্ত করো না। যেটা বলা হয়েছে সেটা কর। হায় হায় দিদি, ও তো টাকা জলের মতো খরচ করছে। আরে পার্টিতেই এই অবস্থা, তাহলে বিয়েতে কি করবে? হে ভগবান। ম্যাম, কথাটা টাকার জন্য নয়, পসিবল তো হওয়া দরকার ছিল। 1 ঘন্টার মধ্যে পার্টি শুরু হয়ে যাবে, আর আপনি এখনই সব বলছেন? কি করে পসিবল হবে? যদি সম্ভব না হয় তাহলে নিজের দোকান বন্ধ করে দাও। দাদা, এবার তুমি এটাকে হ্যান্ডেল করো। নাভিয়া যেটা চায় সেটাই হবে। যদি হাতে সময় না থাকে তাহলে টাকা বেশি নিয়ে নাও, কিন্তু কাজটা যেন হয়ে যায়। বাট গট ইট। ওকে স্যার। শান্তি হয়েছে? থ্যাংক ইউ। মাথা নাড়ালে কিচ্ছু হবে না দিদি, তোমার কথা তো তাও শোনে। তুমি কিছু কেন বলো না ওকে? শোনে সবই, কিন্তু বুঝতে চায় না। যদি বুঝতে পারতো তাহলে নাভিয়ার খুশির জন্য ওদের সংসারটা এভাবে ছাড়খাড় করে দিত না। দাদুর জীবনটা এভাবে শেষ হতে পারে না। আমি জানি আমাকে কি করতে হবে। কোথায় যাচ্ছিস? দাদুর জীবন বাঁচাতে। ইয়োগ, কোথায় যাচ্ছিস? ইয়োগ, টাকাটা এখনো জমা করেননি আপনি? প্লিজ তাড়াতাড়ি করুন। এটার জন্য আপনাকে 35,000 দিতে পারবো। 35,000? আগে কিন্তু জিনিস তো অনেক আছে। বেশ ঠিক আছে, যে আপনাকে দাম বেশি দেবে তার কাছেই যান না হয়। আমি ওই 35,000-ই দিতে পারবো। আপনি 35,000-ই দিন। এই ধরুন। থ্যাংক ইউ। তাড়াহুড়োতে কোনো বোকামি আবার করে না ফেলিস ইয়োগ। যখন তুমি এখানে আছো কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে? যা কিছু হয়েছে আপনার, আমার দিদি আর নাভিয়ার মধ্যে হয়েছে। এতে কিছুটা আমার ভুল ছিল আর কিছুটা, বাট স্যার আমার ফ্যামিলি সাফার করছে এতে। ওদেরকে এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর ওনারা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। কিন্তু স্যার আমি ওদেরকে এরকম কষ্টে দেখতে পাচ্ছি না স্যার।
পরিষ্কার করে বলো কি হয়েছে। স্যার আমার দাদুর অপারেশন করতে হবে, সার্জারি হবে ওনার, আর আমার টাকার দরকার আছে স্যার। তার মানে তোমার টাকা চাই? না 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 স্যার, আমার টাকার দরকার নেই, আমার শুধু ওই জবটা দরকার যেটা আপনি আমাকে অফার করেছিলেন আমাকে স্যার। স্যার প্লিজ স্যার, স্যার একবার স্যার একটা চান্স। দেখো যোগ, চাকরিটা তোমাকে দিতে পারবো না। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম যেটা তুমি হারিয়েছো, আর এমনিতেও তোমাকে বিশ্বাস করতে পারছি না। আর আমি এমন কাউকে চাই যার উপরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। স্যার আমার জবের খুব দরকার স্যার। স্যার আমি প্রমাণ করে দেবো আমি চাকরির জন্য যোগ্য স্যার। স্যার একটা চান্স দিন স্যার প্লিজ। স্যার ওঠো ওঠো। স্যার আমার সত্যি দরকার এই জবটা স্যার, প্লিজ। চাকরিটা তোমার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আবার কি হলো? স্যার আপনি যেটা বলবেন আমি শুনবো, কিন্তু একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আপনি আমাকে নাভিয়ার সাথে বিয়ে করার জন্য প্লিজ জোর করবেন না স্যার, এটা কারোর জন্য ভালো হবে না স্যার, প্লিজ স্যার প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার সাহায্য আমি কখনোই ভুলবো না স্যার। আমি টাকা নিয়ে এসেছি, এবারে অপারেশন করতে আর কোনো বাধা নেই। আরে সব ঠিক হয়ে গেছে। মানে যুগের ফোন এসেছিল, ও সব সামলে নিয়েছে। বাবার অপারেশন চলছে, আর চিন্তার কিচ্ছু নেই, বাবা ঠিক হয়ে যাবে। চল চল ওদিকে চল, আয়। দাদুর জীবন নিয়ে আমরা খেলা করতে পারি না, আমি জানি আমাকে কি করতে হবে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আপনার সাহায্য কখনোই ভুলবো না স্যার। হিউক দিদি, তুই এখানে কি করছিস? আর হসপিটালে অপারেশনের টাকা কোথা থেকে এসেছে? ওটা আমার দিকে তাকা, কোথায় পেলি ওই টাকাটা বল। দিদি ওই স্যারের জবটা আমি জয়েন করেছি, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। দিদি এদিকে এসো। আরে দিদি এরকম কিছুই নয়, খুশি তো আমিও নই, কিন্তু এরকম করা দরকার ছিল। তুমি নিজেই ভাবো দিদি, যদি স্যার এরকমই হতো তাহলে কি আমাকে দ্বিতীয়বার জব দিত? তুই শুভ স্যারকে চিনিস না? উনি যা কিছু করেন নিজের ফায়দার জন্য করেন। কেন বুঝতে পারছিস না তুই? এই জবটা দিয়ে উনি ওনার নিজের বোনের ভালোবাসা কিনতে চাইছেন। দিদি এরকম কিছুই নয়, তুই আস্তে কথা বল। উনি আমাকে কথা দিয়েছেন যে নাভিয়ার সাথে বিয়ে করতে হবে না আমাকে। তুই কেন বুঝতে পারছিস না? আর এসব করার আগে তুই আমাকে জিজ্ঞেস কেন করলি না? একবার তো কথা বলতে পারতি। দিদি তুমি দাদুর অবস্থাটা তো দেখেছো, প্রাণ চলে যেত ওনার, আর তারপর আমি কি করতাম? আমরা দুজনে মিলে কিছু একটা করে ফেলতাম ইউগ, অন্য কোনো উপায় ঠিক হয়ে যেত। দিদি টাইম ছিল না, তুমিও তো জানতে সেটা। আর আমি টাকার জন্য এখানে আসিনি, দাদুর জীবনের জন্য এসেছি, আমাদের ফ্যামিলির জন্য এসেছি। এটার জন্য আমি তো আছি, আমি করে নিতাম, যে কোনো ভাবে টাকা জোগাড় করে নিতাম। তোকে এসব করার কোনো দরকার ছিল না ইউ। দিদি তুমি কত সামলাবে একা? হ্যাঁ আমারও তো দায়িত্ব আছে, আর আমার সহ্য হচ্ছে না। ছোট একটা ব্যাপারের জন্য 1000 বার ভাবতে হচ্ছে আমাকে। 5 টাকা খরচা করার আগে আমাকে এটা ভাবতে হচ্ছে যে যদি সত্যি জবটা থাকতো। দিদি এভাবে হবে না, আজ দাদুর কিছু একটা হয়েছে, কাল অন্য কারোরও হতে পারে, তারপর আমরা কি করব? আর তুমি কতদিন সহ্য করবে এসব? হিউগ আমি শুধু তোর ভালো চাই রে, সব সময় চাই তোর জন্য ভালো হো। তোকে নিয়ে শুধু চিন্তা হয় আমার, আর কিছু না। আমি জানি দিদি, তুমি চিন্তা করো না, টেনশন নিও না তুমি, আমি আছি তো। যুগ যুগ
তুমি দাদুর শরীরটার দিকে দেখেছো? প্রাণ চলে যেত ওনার। আর আমি এখানে টাকার জন্য আসিনি, দাদুর জীবনের জন্য এসেছি, আমাদের ফ্যামিলির জন্য এসেছি। আর আমার আর সহ্য হচ্ছে না, যে কোনো ছোট ব্যাপারের জন্য হাজারবার ভাবতে হচ্ছে আমাকে। বলুন কেন এটা করলেন আপনি? বলুন শুভ স্যার, কেন করলেন আমার ভাইয়ের সাথে এটা? নিজের লিমিট ক্রস করো না। নিজের জেদকে পূরণ করার জন্য আর কত নিচে নামবেন আপনি? আমার দাদু, আমার ফ্যামিলি, আমার ভাই সবকিছু শেষ করার জন্য তৈরি আপনি। না বাড়িতে কারেন্ট আছে, না জল আছে, না চাকরি আছে, না হসপিটালে অপারেশন করার টাকা। এই সব কিছুর জন্য কে দায়ী? আপনি। আপনি দায়ী সব কিছুর জন্য। খুব খুশি তো আপনি নতুন একটা চ্যালেঞ্জ দিতে? বলুন না স্যার, আমার খুশি আমার থেকে কেড়ে নিয়ে, আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়ে খুব খুশি তো আপনি? এটাই তো আপনি চাইছিলেন, বলুন। বলুন না স্যার, খুশি তো আপনি? বিষয়টা এখানে আমার খুশির নয়, আমার বোনের খুশির। 2 দিন পূর্ণ হলো, 5 দিন বাকি আছে। প্রস্তুতি শুরু করে দাও। আমি যেমনটা বলেছিলাম সব সেরকমই হবে। টিক 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 টিক। 1 মিনিট স্যার। যাবার সময় সত্যিটা তো শুনে যাও। সত্যিটা হলো এটাই যে তোমাদের মতন মানুষেরা সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করতে চায়। তোমাদের মনের মধ্যে কোনো সততা নয়, শুধু লোভ থাকে।
এটা তো সবে শুরু হলো। আগামী দিনে দেখো যে ইয়োগ আমার বোন নাভিয়াকে বিয়েও করবে আর আমাদেরই বাড়িতে ঘর জামাই হয়েও থাকবে। কি হলো, অবাক হয়ে গেলে নাকি? স্যার, আপনি আমাকে আমার প্রবলেম বলছেন। এবার আমি আপনাকে বলবো আমার প্রবলেম কি। আমার প্রবলেম হলো আপনার চিন্তা ভাবনা। আপনি এটাই ভাবেন তো যে গরিবরা বড়লোক হবার জন্য শর্টকাট নেয়, কিন্তু এটা ঠিক নয়। আমরা গরিবরা সম্পূর্ণ সৎভাবে নিজেদের জীবন কাটাই। জীবনে এগিয়ে যাবার জন্য আমরা বড়লোকদের কাছে আসি না। আর আপনি যেটা করছেন আপনার বোনের খুশির জন্য, সেটা ভুল করছেন। নিজের বোনের খুশির জন্য আমার ভাইয়ের খুশিটাকে মেরে ফেলছেন। আপনার এই চিন্তা ভাবনাটাই আমার প্রবলেম। আর এই চিন্তা ভাবনার জন্যই আমি চাই না যে আমার ভাইয়ের বিয়ে আপনার বাড়িতে হোক, আপনার বোনের সাথে হোক। সো প্লিজ আমাদেরকে আমাদের মতো বাঁচতে দিন। এই বিয়ে হতে পারে না।